এরম কি কোনোদিন সকালে হয়েছে তুমি আয়নার দিকে খুব ভালো করে নিজেকে দেখছো এবং সেখানে দেখতে পাচ্ছ চোখের তলাটা কিরকম ফোলা ফোলা হয়ে আছে, মুখের উজ্জ্বলতাটা কিরকম কমে গেছে, ঠোঁটের দুপাশে হালকা হালকা রিঙ্কেলসও দেখা যাচ্ছে। হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলে অনেকটা মনে হচ্ছে বয়স বেড়ে গেছে, চেহারাতে সেটা দেখা যাচ্ছে। অথচ তুমি ভেবে দেখলে তোমার তো এমন কিছু বয়স হয়নি। তাহলে এটা কেন হচ্ছে? বয়স বেশি হলেই রিঙ্কেলস হবে এমন কোনো কথা নেই। তোমার পুরো জীবন যাপনটার উপর নির্ভর করছে তোমার চেহারাটা কিরকম থাকবে, বয়স্কদের মতো না কম বয়স্কদের মতো। বেশিরভাগ মহিলারা তাদের নিজের প্রতি কোনো খেয়াল রাখে না, আর যখন বয়সের ছাপ পড়তে শুরু করে তখন মনে হয় কিছু একটা করি। বয়স হয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করার থেকে অল্প বয়স থেকেই একটা হেলদি রুটিন সেট করলে অনেক দিন তোমার চামড়াটা ভালো থাকবে, তোমার চেহারাটাও অনেক বেশি অল্প বয়স্কদের মতো থাকবে। তাই আজকের ভিডিওতে এরকমই 7টা টিপস বলবো, সেটা তুমি যে বয়সেরই হও না কেন কালকে থেকেই মানা শুরু করে দাও। বয়স আমাদের সবারই হবে, কিন্তু বয়সটা যেন খুব সুন্দরভাবে হয়। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার আমার জুমে সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকে যে 7টা টিপস বলবো, এগুলো শুধু টিপস না, বলতে পারো এগুলো তোমার এজ রিভার্সাল মেকানিজম। এই 7টা পয়েন্ট এখন থেকেই তুমি করতে শুরু করলে দেখবে অনেক ধীরে ধীরে তোমার চেহারায় আর শরীরে বয়স হচ্ছে। তোমার বয়স বেড়ে গেলেও দেখলে সেটা একদমই বোঝা যাবে না। প্রথম টিপটা হচ্ছে হাইড্রেশন, বলতে পারো চামড়ার জন্য অমৃত। বেস্ট অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। বেশিরভাগ মেয়েরাই টয়লেটের প্রবলেমের জন্য বাড়ি থেকে যখন বাইরে বেরোয় অনেকটা সময় জল না খেয়ে থাকে, আর এই অভ্যাসটা বাড়িতেও মেনটেন হয়। ভেবে দেখলে দেখবে শুধু চা কফি নানা রকম জিনিসের জল, এইটুকু ছাড়া শুধু জল খাওয়াই হয় না। আর এই জলের সাবস্টিটিউট কোনো জিনিসে হয় না। তুমি সারাদিন ধরে যখন অল্প অল্প করে জল খাবে, তোমার শরীরের ভেতরে সমস্ত টক্সিনসগুলো ধুয়ে যাবে। এতে তোমার চামড়াটা পরিষ্কার দেখাবে আর গ্লো করতে থাকবে। বেশিরভাগ সময় চামড়া রুক্ষ হয়ে যায় বলে রিঙ্কেলস দেখা যায়, সেখানেও তুমি যখন সারাদিন জল খাবে চামড়াটা যথেষ্ট পরিমাণে জল পাবে, সেই রিঙ্কেলসগুলো আর থাকবে না। আর জল বেশি খেলে তোমার জয়েন্টগুলো ঠিকঠাক কাজ করবে, মাসেলে টান পড়বে না, তুমি অনেক দিন ঠিক করে হাঁটা চলা করতে পারবে। সবটা মিলিয়েই বয়স কম রাখার জন্য জলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাই ঘুম থেকে উঠে রোজ নিয়ম করে 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল খাবে। এবারে আসি টিপ নাম্বার 2তে, অ্যান্টি এজিং সুপারফুড। অনেক সময় বলা হয় তুমি যা খাচ্ছ সেটাই তুমি নিজেকে তৈরি করছো, তোমার খাওয়াটাই বলে দেবে তোমার চামড়ার স্বাস্থ্যটা। তাই রোজকার খাবারে এই অ্যান্টি এজিং ফুড অবশ্যই যোগ করবে। নানা রকম বেরিজ খাবে, স্ট্রবেরি, ব্লুবেরি বা দেশি কুলো হতে পারে। দিনে অন্তত একবার নাটস অ্যান্ড সিডস খাবে। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, গুড ফ্যাট আছে, যেটা অনেক দিন তোমার ত্বকটাকে অল্প বয়স্ক রাখে। প্রচুর শাক খাবে, শাক তোমার স্কিনের ডালনেসটাকে দূর করে দেয়। আর হলুদ আদা বেশি করে খাবে। এই দুটোতেই অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, যেটা তোমার কোষগুলোকে সুস্থ রাখে আর ফোলা ভাবটাও কম করে। এতে স্কিনের গ্লো অনেক বেড়ে যায়। 3 নম্বর টিপ, রিডিউস স্ট্রেস। স্ট্রেস করলে সরাসরি সেটা মুখে ছাপ ফেলে। কোনো একদিন রাত্রিবেলা যদি তুমি টেনশন করো, তার পরের দিন সকালে উঠে দেখবে তোমার চোখের তলাগুলোয় কালি পড়ে গেছে, নয়তো মুখটা খুব ফুলে গেছে, স্কিনটা কেরম রুক্ষ হয়ে গেছে। শুধু তাই না, স্ট্রেস বেশি হলে
চুল ঝরতেও শুরু করে। হেয়ার ফলের একটা প্রধান কারণ স্ট্রেস, তাই স্ট্রেসটাকে কম করলেই অ্যান্টি এজিং এর অনেকটা কাজ হয়ে যায়। স্ট্রেস কম করার জন্য প্রথম যেটা মাথায় রাখবে, ঘুমটা খুব ভালো করে করবে। ঘুমের সাথে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। আমার একটা আকুপ্রেশারের ঘুমের ভিডিও আছে, অবশ্য সেই ভিডিওটা দেখে খুব উপকার পাবে। আমি একটা ঘুমের ডিটক্সও করাই, সেটাতেও জয়েন করতে পারো। জয়েন করার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্লিপ লিখে হোয়াটসঅ্যাপ করো। এছাড়াও তুমি মেডিটেশন করতে পারো, জার্নালিং করতে পারো বা বক্স ব্রিদিং করতে পারো। ধীরে ধীরে নিঃশ্বাসটা ভেতরে নেবে, কিছুক্ষণ হোল্ড করে রাখবে, আবার ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়বে, ছাড়ার পর কিছুক্ষণ হোল্ড করে রাখবে। এই 4টে 3 সেকেন্ড 3 সেকেন্ড করে করবে। এটা একটা বক্স তৈরি হয়। এটা যখনই সময় পাবে দিনে 3 বার থেকে 5 বার করার চেষ্টা করবে। সেটাতেও দেখবে তোমার স্ট্রেসটা অনেকটা কমে যাচ্ছে। আর স্ট্রেস কমলে অটোমেটিক্যালি তোমাকে অনেক অল্প বয়স্ক দেখতে লাগবে। 4 নম্বর হচ্ছে একটা সঠিক স্কিন কেয়ার রুটিন। অনেকেই তোমরা প্রচুর কসমেটিক্স লাগাও, নানা রকম স্কিন ট্রিটমেন্ট করো, বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করো, আরও অনেক কিছু করো। আর এই জিনিসগুলো সবার জন্য সম্ভব না। তাই খুব ইজি একটা মেনটেনেন্স রুটিন সেট করবে, সেটা রোজ দিন সারা জীবনের জন্য করবে। আমি যেটা করি সেটাই বলছি। সকালবেলা উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, তারপরে টোনার দিয়ে মুখটাকে মুছবে আর একটা খুব ভালো সানস্ক্রিন লাগাবে। ঠিক রাত্রিবেলাও একই কাজ করবে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, টোনার দিয়ে মুছবে এবং তারপরে একটা খুব ভালো নাইট ক্রিম লাগাবে। অনেকেই বলে টোনারটা না লাগালেও চলে, কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, টোনারটা আমি মুখে স্প্রে করি না, তুলোতে দিয়ে মুখটা মুছে নিই। তাতে আমি দেখেছি অনেক ডেড সেল বেরিয়ে আসে। আর টোনারটা যদি কোনোদিন ব্যবহার না করি, তার পরের দিনই আমার স্কিনে একটা ফোড়া বেরিয়ে যায়। তাই আমার ট্রিটমেন্টটাই আমি তোমাদের জানালাম, খুব সহজ এবং রোজ করতে হবে। এইটুকু স্কিন কেয়ার রুটিন করলেই তোমাকে পার্লারেও যেতে হবে না, কোনো দামি দামি কসমেটিক্সও ইউজ করতে হবে না। অনেক বয়স অবধি তোমার রিঙ্কেল ফ্রি চামড়া থাকবে। আর অবশ্যই এর সাথে যদি তুমি ভিটামিন সি সিরাম লাগাও তাহলে আরও উপকার হবে। এতে তোমার কোলাজেন প্রোডাকশনটা অনেকটা বেড়ে যাবে। এবারে আসি 5 নম্বর, যেটা বলতে পারো অ্যান্টি এজিং পিল। এটা হচ্ছে মুভমেন্টস। তুমি 3 ধরনের এক্সারসাইজ যদি করো তাহলে অনেক দিন অবধি অল্প বয়স্ক থাকতে পারবে। ভাবো তো, এরম যদি হয়, তোমার চামড়াটা দেখে, মুখ চুল দেখে অল্প বয়স্ক লাগছে, কিন্তু তুমি যখন হেঁটে যাচ্ছ তখন তোমার এতই জয়েন্টে পেন আছে, এতই শরীর অসুস্থ, ঠিক করে হাঁটতে পারছো না। তাহলে সেই মুখটা অল্প বয়স্ক দেখতে থেকে কি কোনো লাভ হবে যদি শরীরটা অল্প বয়স্ক না থাকে? তাই শরীরটাকে ঠিক রাখার জন্যে প্রথম এক্সারসাইজ হচ্ছে ওয়েট ট্রেনিং। ওয়েট ট্রেনিং করলে তোমার জয়েন্টগুলো ভালো থাকবে, বয়স হয়ে গেলেও মাসেলের স্ট্রেংথটা ঠিক থাকবে আর তোমার স্কিনটাও টান টান থাকবে। দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে হাঁটা। হাঁটার মতো সহজ আর ভালো এক্সারসাইজ হয়ই না, তাই নিয়ম করে সকালে আর রাত্রে 2 বার হাঁটার চেষ্টা করবে। আর 3 নম্বর এক্সারসাইজ হচ্ছে কোনো রকম স্ট্রেচ ট্রেনিং, সেটা যোগাও হতে পারে। তাতে তোমার বডির ফ্লেক্সিবিলিটিটা ঠিক থাকবে। তুমি উঠছো, বসছো, বয়স হয়ে গেলে হ্যাঁচকা লেগে যায়, ব্যথা লেগে যায়, টান পড়ে, এগুলো হবে না। তাই এই 3টে এক্সারসাইজই তোমার রোজকার জীবনে যোগ করবে। তাহলে শুধু চামড়াটাই না, তোমার শরীরটাও অনেক অল্প বয়স্ক থাকবে। 6 নম্বর টিপ, আকুপ্রেশার আর ম্যাসেজ। আকুপ্রেশারের নানা রকম পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো তুমি অ্যাক্টিভেট করলে তোমার স্কিনটা অনেক ইয়াং হয়ে যাবে। এই টিপিং পয়েন্টের আমার একটা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই অ্যান্টি এজিংয়ের ভিডিওটা দেখবে। এই পয়েন্টগুলোকে যদি তুমি অ্যাক্টিভেট করো তাহলে এনার্জি অনেক ভালো হয়ে যাবে তোমার চামড়ার, আর রিঙ্কেলস একদমই পড়বে না। আর তার সাথে সাথে ফেসিয়াল ম্যাসেজ করাটাও খুব উপকার। একটা খুব ভালো ক্রিম নিয়ে যদি আপওয়ার্ড মুভমেন্টে ম্যাসেজ করো, মানে হাতটা নিচের থেকে ওপর দিকে ওঠাও, তাহলেও স্কিনটা অনেক ভালো থাকবে। আর 7 নম্বরটা হচ্ছে একটা সিক্রেট, সেটা আয়ুর্বেদার থেকে নেওয়া, অ্যানশিয়েন্ট বিউটি সিক্রেট।
আয়ুর্বেদিক গোল্ডেন রুল। এটা একটা ধরনের ম্যাসেজ করানো হয় যেটা হাজার হাজার বছর ধরে প্রচলিত। অয়েল ম্যাসেজ, যার নাম আভ্যাঙ্গা। এই আভ্যাঙ্গা ম্যাসেজটা নর্মালি 3 রকম তেল ব্যবহার করা হয়, তিল তেল, নারকোল তেল আর অ্যালমন্ডের তেল। এই ম্যাসেজটা নিয়মিত করলে তোমার চামড়ায় একদম রিঙ্কেলস পড়বে না, পুরো ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেবে, তাতে চামড়াটা অনেক উজ্জ্বল হয়ে যাবে আর পুরো বডিটাকে ডিটক্সিফাই করে, তাতে তোমার বয়সটা অনেক ধীরে ধীরে বাড়ে। এই অয়েল থেরাপিটা অনেক জায়গাতেই এখন করানো হয়। তুমি যদি সুযোগ পাও নিশ্চয়ই এই থেরাপিটা নিয়ে দেখো, তুমি পার্থক্যটা নিজেই বুঝতে পারবে। এই যে 7টা টিপস বললাম, এর মধ্যে থেকে 2 থেকে 3টে টিপস অবশ্যই সিলেক্ট করো আর কালকে থেকেই করতে শুরু করে দাও। এর সাথে আরেকটা ম্যাজিক টিপস আছে, সেটা আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি, মর্নিং হ্যাবিট সেট করা। এই মর্নিং হ্যাবিটটা তোমার এই এজিং প্রসেসটাকে আরো স্লো করে দেবে। তাই তোমার বয়স যাই হোক না কেন, তুমি কালকে থেকেই এই অ্যান্টি এজিং টিপসগুলো ব্যবহার করা শুরু করে দাও, যাতে বয়সটা খুব ধীরে ধীরে বাড়ে। তুমি কোন কোন টিপসগুলো করবে বলে ভাবলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।